আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম টু ওয়াইজ লার্নিং প্লেস। আজকে আমরা আলোচনা করব একটা ক্লাস 8 থেকে ডিগ্রি পর্যন্ত একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে, এবং আজকে ক্লাসের মতো বিষয় হচ্ছে ডিগ্রি। আমরা আহ, আজকে আলোচনা করবো ডিগ্রি প্রাথমিক ধারণা নিয়ে, এবং পরবর্তী ক্লাসগুলোতে আমরা ডিগ্রিকে রূপান্তরিত কিভাবে করতে হয় সেই ক্লাসগুলো প্রস্তুত করব। তো আর দেরি না করে চলে যাই মূল পর্বে। ডিগ্রি, আমরা প্রথমে বলি ডিগ্রি কি বা ডিগ্রি কাকে বলে। ডিগ্রি হচ্ছে অ্যাডজেক্টিভের তুলনামূলক রূপকে ডিগ্রি বলে। অ্যাডজেক্টিভের তুলনামূলক রূপকেই ডিগ্রি বলে। আমি আবারও বলছি, অ্যাডজেক্টিভের তুলনামূলক রূপকেই ডিগ্রি বলে। আমরা দেখি প্রকার ভেদে যে ডিগ্রি কত প্রকার। তাহলে আমরা আসবো, ডিগ্রি হচ্ছে 3 প্রকার। ডিগ্রি হচ্ছে 3 প্রকার। প্রথমটা হচ্ছে পজিটিভ ডিগ্রি, 2 নাম্বার কম্পারেটিভ ডিগ্রি, 3 নাম্বার হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। তাহলে আমরা জানলাম ডিগ্রি কাকে বলে, অ্যাডজেক্টিভের তুলনামূলক ডিগ্রি বলে। ডিগ্রি 3 প্রকার: পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ ডিগ্রি। এখন আমরা পজিটিভ ডিগ্রিটা কি? পজিটিভ ডিগ্রি কি? যখন অ্যাডজেক্টিভকে তুলনা করা, তাহলে অ্যাডজেক্টিভের তুলনামূলক রূপকে যেহেতু ডিগ্রি বলে, অতএব আমরা পূর্ববর্তী ক্লাসগুলোতে আলোচনা করেছিলাম অ্যাডজেক্টিভ কি। অ্যাডজেক্টিভ হচ্ছে 2 গুণ। আমরা যখন একটা ডিগ্রি লিখি, বিগ, শর্ট, স্মল। বিগ অর্থ বড়, শর্ট মানে ছোট, স্মল ছোট, এরকম। আমরা যদি বিগ কে কারোর সাথে তুলনা করা হয়নি, অর্থাৎ দিস ইজ এ বিগ অ্যাচিভমেন্ট, দিস ইজ এ বিগ অ্যাচিভমেন্ট, এটা একটা বড় অর্জন, এখানে কারোর সাথে তুলনা করা হয়নি। অর্থাৎ আমরা পজিটিভ ডিগ্রি যদি সংজ্ঞায়িত করতে যাই, তাহলে বলবো যখন কোন অ্যাডজেক্টিভকে কোনো কিছুর সাথে তুলনা করা হয় না, বা যখন কোন তুলনা করা হয় না, সেটাকে আমরা পজিটিভ ডিগ্রি বলি। অর্থাৎ কোন অ্যাডজেক্টিভকে যখন তুলনা করা হয় না, তখন আমরা সেটাকে পজিটিভ ডিগ্রি বলি। এখন যদি আমরা আসি কম্পারেটিভ ডিগ্রি, আমরা আসবো এখন কম্পারেটিভ ডিগ্রি। তার আগে আমি লিখতে চাই, আগে যে ডিগ্রি গুলো লিখেছিলাম সেটা হচ্ছে বিগ, স্মল, শর্ট, ফেমাস। এখন আমরা আসবো কম্পারেটিভ ডিগ্রি। কম্পারেটিভ ডিগ্রি যখন কোন অ্যাডজেক্টিভকে 2টি ব্যক্তি বস্তুর সাথে তুলনা করা হয়, যখন কোন অ্যাডজেক্টিভকে 2টি ব্যক্তি বস্তুর সাথে তুলনা করা হয়, আমরা সেটাকে কম্পারেটিভ ডিগ্রি বলি। যেমন বি এর কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে বিগার, বি এর কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে বিগার। এখন কেন বিগার হলো, আমরা এই বিষয়গুলো নিয়ে অন্য আরেকটি ক্লাসে বিস্তারিত আলোচনা করব। আজ আমরা শুধু ডিগ্রি সম্পর্কে প্রাথমিক ধারণা দিয়ে যাব। অর্থাৎ আমরা যদি এখানে একটা সেন্টেন্স লিখি, করিম ইজ শর্টার দেন রহিম। করিম রহিমের চাইতে শর্ট। এখানে 2জন ব্যক্তির মধ্যে তুলনা করা হয়েছে, একটা হচ্ছে করিম, অন্যটা হচ্ছে রহিম। আমরা প্রথমে বলেছিলাম যখন কোন অ্যাডজেক্টিভকে 2জন ব্যক্তি বস্তুর সাথে তুলনা করা হয়, সেটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি। আমরা লক্ষ্য করলাম করিম এবং রহিম, এখানে 2জন ব্যক্তি আছে, 2জন ব্যক্তির মধ্যে তুলনা করা হয়েছে, যার জন্য এটা একটা কম্পারেটিভ ডিগ্রি। কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে শর্টার, কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে শর্টার। এই শর্টার দিয়ে করিম এবং রহিমের মাঝখানে তুলনা করা হয়েছে। অতএব আমরা বলতে পারি যে যখন কোন অ্যাডজেক্টিভকে 2জন ব্যক্তি বস্তুর মধ্যে তুলনা করা হয়, তখন তাকে কম্পারেটিভ ডিগ্রি বলে। একইভাবে যদি আমরা পরবর্তী অ্যাডজেক্টিভ গুলাকে কম্পারেটিভ করি,
তো আমরা বলতে পারি স্মলার, শর্টার, মোর ফেমাস, মোর ফেমাস। এখন আমরা আমাদের কাছে প্রশ্ন আসতে পারে যে এখানে ই আর যুক্ত হয়ে কম্পারেটিভ হয়েছে, কিন্তু এখানে ই আর যুক্ত না হয়ে মোর হয়েছে। আমরা আগেই বলেছি এই ক্লাসে আমরা শুধু ডিগ্রি সম্পর্কে প্রাথমিক ধারণা দিব, এবং এই ট্রান্সফরমেশন নিয়ে আমরা পরবর্তী আরেকটি ক্লাস তৈরি করব। কিভাবে বিগ থেকে বিগার হলো, স্মল থেকে স্মলার হলো, শর্ট থেকে শর্টার হলো, কিন্তু ফেমাসের সাথে ই আর যুক্ত না হয় কেন মোর হলো। আমরা এই বিষয়গুলো নিয়ে আরেকটি ক্লাস তৈরি করব। এখন আমরা আসবো সুপার ডিগ্রি, সুপার ডিগ্রি নিয়ে। সুপার ডিগ্রি যখন অ্যাডজেক্টিভকে দুইয়ের অধিক ব্যক্তির বস্তু তুলনা করা হবে, যখন কোন অ্যাডজেক্টিভকে দুইয়ের অধিক ব্যক্তি বস্তু তুলনা করা হবে, তখন সেটা হবে সুপারলেটিভ ডিগ্রি। দুইয়ের অধিক সেটা যাই হোক না কেন। আমরা যদি বলি ঢাকা is the largest city in বাংলাদেশ। এখানে বাংলাদেশে শুধু কিন্তু দুইটা বড় বড় সিটি নেই, বাংলাদেশে অনেকগুলো বড় বড় সিটি আছে। তাই তুলনা করা হয়েছে যে বাংলাদেশের অন্যান্য যে কোনো সিটির তুলনায় ঢাকা সিটিটা বড়। তার কারণে এখানে দুইয়ের অধিক সিটির সাথে তুলনা করা হয়েছে। তাহলে আমরা বলতে পারি ঢাকা ইজ দ্য লার্জেস্ট সিটি ইন বাংলাদেশ। তার মানে কি ঢাকা বাংলাদেশের অন্যান্য সিটির চেয়ে সবচেয়ে বড়। অর্থাৎ আমরা এখানে লক্ষ্য করতেছি এখানে দুইটা ব্যক্তি বস্তু নয়, দুইয়ের অধিক ব্যক্তি বস্তুর সাথে তুলনা করা হয়েছে। তাহলে আমরা যদি বিগ এর সুপারলেটিভ করি, তাহলে আমরা দেখবো বিগেস্ট, BIGGEST। স্মল এর সুপারলেটিভ হচ্ছে স্মলেস্ট, এবং শর্ট এর হচ্ছে শর্টেস্ট। এটা হচ্ছে মোস্ট ফেমাস। আমি আগে বলেছি যে কেন মোস্ট হচ্ছে, কেন মোর হচ্ছে, কেন ইয়ার হচ্ছে এবং ইএসটি হচ্ছে। এই ট্রান্সফরমেশন গুলো নিয়ে আমরা অন্য আরেকটি ক্লাস তৈরি করব বিস্তারিত আলোচনা নিয়ে। আমরা আজকের ক্লাসে শুধু এটুকু জানলাম যে ডিগ্রি কাকে বলে, ডিগ্রি কয় প্রকার এবং কি এবং প্রত্যেকটা সংজ্ঞা কি। আমরা যদি সামারি আলোচনা করতে চাই, ডিগ্রি অ্যাডজেক্টিভের হচ্ছে তুলনামূলক রূপে ডিগ্রি বলে। ডিগ্রি প্রকারভেদ, ডিগ্রি হচ্ছে তিন প্রকার: পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। পজিটিভ ডিগ্রি হচ্ছে যখন কোনো তুলনা করা হবে না। কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে যখন দুইজন ব্যক্তি বস্তুর মধ্যে তুলনা করা হয়, তখন সেটা কম্পারেটিভ ডিগ্রি। আর সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে যখন একটা দুইয়ের অধিক কোনো ব্যক্তি বস্তুর মধ্যে তুলনা করা হবে, সেটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। আমরা পরবর্তী ক্লাসে ডিগ্রি সম্পর্কে বিশদ আলোচনা নিয়ে আসবো, এবং সেই ক্লাসে কি থেকে কি ট্রান্সফার হচ্ছে, কিভাবে ট্রান্সফার হচ্ছে, এই বিষয়ে নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। ওদের চোখ রাখুন ওয়াইজভিউ লার্নিং পেজে পরবর্তী আরো ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। এর মধ্যে আর কোনো প্রবলেম থাকলে বা কোনো সমস্যা হলে আপনারা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন। আমরা পরবর্তী লাইভ ক্লাসের মাধ্যমে আপনাদের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব, এবং সবার কাছে এই পেজের সম্প্রসারণের জন্য শুধু লাইক, ভিউ, লাইক, কমেন্ট এবং শেয়ার প্রত্যাশা করতেছি, যাতে আমরা আরো উৎসাহ পাই এবং আপনাদের শেয়ার এবং কমেন্টের মাধ্যমে অন্যান্য স্টুডেন্টরা উপকৃত হবে। কারণ আমরা এখানে স্টুডেন্টদের উপকার স্বার্থেই এই পেজটাকে আমরা প্রস্তুত করেছি। আশা করি আপনারা কোনো কৃপণতা না করে সবাই পেজটাকে বেশি বেশি শেয়ার, কমেন্ট এবং লাইক করবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে ওয়াইজভিউ লার্নিং পেজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।